ওকে, সো if else কন্ডিশনের আরেকটা shorthand, not alternative but একটা shorthand হচ্ছে ternary operator. So ternary normally যেটা হয় if else condition is little bit more verbose. So কিছু কিছু ক্ষেত্রে ternary operator ইউজ করে স্টেট আমরা if else কন্ডিশনটাকে much more concisely আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটু মনে রাখতে হবে যে ternary operator essentially একটা expression generate করে, which means it returns a value which is not the same for if else statement. They are statements, they are not expressions. So there's a theoretical difference যেটা if else এবং ternary operator মধ্যে, but in general short if else conditioning এর জন্য ternary operator is very much useful. So আমরা example একটা দেখতে পারি। So let's say once again আমরা amount example হিসেবে নেই। So this is the amount. So আমরা যে কন্ডিশনটাকে ইমুলেট করতে যাচ্ছি সেটা হচ্ছে if amount is greater than 0. So আমরা কন্ডিশনটাকে লিখবো এভাবে। So this is the if else condition. So আমরা যদি আমরা let's do one thing, let's write it in using if else condition first. Amount is greater than 0, then let's say we have another discounted amount 0 initially. Discounted amount is amount into 0.5. So essentially it will give a 50% discount, else discounted amount এর ক্ষেত্রে let's assume 2% discount. So এক্ষেত্রে discounted amountটা আমরা প্রিন্ট করতে পারি। This will be a discounted amount. So আমরা যদি এটাকে রান করি, যেহেতু এক্ষেত্রে এলস কন্ডিশনে এটা আসবে, সো এটা অ্যাকচুয়ালি 20% ডিসকাউন্ট আমাদেরকে দিবে। ওকে, সো এই কন্ডিশন এটাকে যদি আমরা ফার্স্ট কন্ডিশন আমরা যদি টার্নারি অপারেটর ইউজ করে লিখি মাচ মোর কনসাইসলি আমরা লিখতে পারবো। সো ইফ অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 10, then let's copy paste this expression, or this is similar to else and this is for the if condition. So এরপরে যে এক্সপ্রেশনটা থাকবে সেটা হচ্ছে ইফ কন্ডিশনের জন্য, এবং আফটার কোলন যে এক্সপ্রেশন থাকবে সেটা হচ্ছে এলস কন্ডিশনের জন্য। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি discounted price, আমরা essentially we should get the same values because it's essentially the same thing. Okay, so clearly এই স্টেটমেন্টগুলোর তুলনায় স্টেটমেন্ট ইজ মাচ মোর কনসাইজ এবং মাচ মোর এক্সপ্রেসিভ, এবং নর্মালি ফরম্যাটিং এর সুবিধার জন্য এভাবে লেখা হয়। বোথ এনিওয়েজ আর ফাইন, বাট জেনারেলি এভাবে লেখা হয় বিকজ স্টেটমেন্টগুলো সেক্ষেত্রে আই মিন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন স্টেটমেন্টগুলো নর্মালি হয়তো বা এতটা স্মল হবে না, মেবি আরও কিছু মেবি এটা ইটস এ মেথড কল। সো জেনারেলি স্টেটমেন্টগুলো আরেকটু বড় হয়, সেক্ষেত্রে এই ফরম্যাটিংটা ইজ রিয়েলি হেল্পফুল রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য।
বাট অফকোর্স এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিকজ এটা এক্সপ্রেশন, আমরা সে ধরনের স্টেটমেন্টই আমরা এখানে লিখতে পারবো যেগুলো উইচ রিটার্ন সাম ভ্যালু, দিস রিটার্নস আ ভ্যালু। সো আমরা এটা এখানে ইউজ করতে পারবো। যদি আমাদের সাম সর্ট অফ অপারেশন পারফর্ম করতে হয়, সেক্ষেত্রে আমরা টার্নারি অপারেটর আমরা ইউজ করতে পারবো না। সো ফর এক্সাম্পল, আমাদেরকে যদি এখানে একটা মেথড ইনভোক করতে হতো, অফকোর্স আমরা এটা টার্নারি অপারেটর ইউজ করে আমরা করতে পারবো না। আমাদেরকে সেক্ষেত্রে ইফ এলস কনস্ট্রাক্ট ইউজ করতে হবে অথবা সুইচ কনস্ট্রাক্ট ইউজ করতে হবে। Okay, so that's all about ternary operator. So let's discuss about function. So of course আমরা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি একটা অ্যাপ্লিকেশন, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। সো অফকোর্স ইট মিনস আমাদের অ্যাপ্লিকেশন উইল do some operations. So that's why আমাদের যে কনস্ট্রাক্ট, আমাদের একটা কনস্ট্রাক্ট দরকার যেখানে এসেনশিয়ালি আমরা স্টেটমেন্টগুলো বলতে পারবো যে এই অপারেশনগুলো পারফর্ম করতে হবে, এবং এই স্টেটমেন্টগুলোর একটা ইউনিট অফ ওয়ার্কই হচ্ছে ফাংশন। এসেনশিয়ালি একটা ফাংশন কোলাবোরেটিভলি একটা পার্টিকুলার অপারেশন পারফর্ম করে। সো ফাংশনের জন্য অফকোর্স আমরা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কম্পাইলার নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রাক্ট, নিডস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। সো বিকজ অফ দ্যাট ফাংশনের ক্ষেত্রে অফকোর্স অন্যান্য কনস্ট্রাক্টের মতনই স্ট্রিক্ট সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা আমাদেরকে ফলো করতে হবে, আদারওয়াইজ আমরা কম্পাইলেশন এরর খাবো। সো এক্সাম্পল হিসেবে দিস ইজ বেসিক্যালি common template for function. Of course এখানে আমি for sake of simplicity কিছু ডিটেলস আমি omit করেছি। সো একটা ফাংশনের অফকোর্স ফাংশন নেম থাকে which is the unique identifier for that function in the particular class. ক্লাস নেম আমরা পরবর্তীতে আমরা ডিসকাস করব, বাট ফর নাও আমাদের এটুকু জানলেই চলবে যে সেই ফাংশনের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ারটাই হচ্ছে সেই ফাংশন নেমটা। অফকোর্স এই ডিসকাশনটা পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স টপিক্সে আরো আমরা দেখবো যে একটা ফাংশনকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ফাংশন ওভারলোডিং বলে বা মেথড ওভারলোডিং বলে আরেকটা ফিচার আছে সি শার্পে, also inherited from C++. Java also has that feature. সেটা অ্যাকচুয়ালি ইউনিকলি আইডেন্টিফাই করে একটা ফাংশন, বাট আমরা ওই ডিটেলসগুলোতে এখন যাব না। সো বেসিক্যালি আমরা ফর নাও আমরা মনে রাখবো যে ফাংশনের নেমটাই হচ্ছে ফাংশনের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার। ফাংশন অলওয়েজ অপারেটস অন সাম সর্ট অফ ডাটা, রাইট? সো সেই ডাটাগুলো ফাংশনে পাস করতে হয় প্যারামিটার হিসেবে। সো প্যারামিটার, যেহেতু আমরা সি শার্পে কাজ করছি, সি শার্প স্ট্যাটিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, সো প্রত্যেকটা ডাটার একটা পার্টিকুলার টাইপ আছে যেটা আমরা দেখে আসছি টিল নাও। সো সেই টাইপটা ডিফাইন করতে হবে এবং ভেরিয়েবল সেই টাইপের ডাটাটার কন্টেইনার বা হোল্ডার বা ভেরিয়েবলটা আমাদের ডিফাইন করতে হবে, এবং অফকোর্স উই নিড টু হ্যাভ দ্য রিটার্ন টাইপ। সো নর্মালি সব ফাংশনিং অধিকাংশ ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, অনেক ক্ষেত্রে আমরা অধিকাংশই আমরা ফাংশন লিখি, বা এটা একটা বেস্ট প্র্যাকটিস যে টু রাইট ফাংশন দ্যাট রিটার্ন সাম সর্ট অফ ভ্যালু, বাট ইন রিয়েলিটি সবসময় হয়তো বা সেটা হবে না, এবং রিয়েল মডার্ন অ্যাপ্রোচ ফলো করে যেসব অ্যাপ্লিকেশন হয়তো বা লেখা হয় না বা লেখা হচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই ভয়েড রিটার্ন টাইপটা দেখা যায়। সো ভয়েড রিটার্ন টাইপ এসেনশিয়ালি ইন্ডিকেটস যে দিস ফাংশন ডাজন্ট রিটার্ন এনি কাইন্ড অফ ডাটা। সো আমরা অফকোর্স আমরা এক্সাম্পলে আমরা যাব। So let's look at an example at first. So of course static main is a typical example of function. So আমরা নতুন করে একটা ফাংশন লিখে আমরা এক্সাম্পলটা দেখি। সো আমরা বেসিক কনস্ট্রাক্টর অনুযায়ী যাব, এবং the simplest approach is to define a function with void return type and no parameters. So এক্ষেত্রে আমরা let's assume say hello world. So this is a method. This is the simplest method or function we can write. আমরা মেথড এবং ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশনটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। সো এসেনশিয়ালি দিস ইজ দ্য ফাংশন নেম, যেটা এই মেথডটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। দিস ইজ দ্য রিটার্ন টাইপ। ভয়েড ইন্ডিকেটস দ্যাট ইট ডাজন্ট রিটার্ন এনিথিং। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে ইন্টিজার দিই আমরা একটা কম্পাইলেশনের এরর দেখতে পাচ্ছি, বিকজ আমরা বলছি যে এই মেথডটা কিছু রিটার্ন করবে, সেহেতু আমাদেরকে মেথড থেকে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকতে হবে, যেটা আমরা একটু পরে আসছি। সো ভয়েড রিটার্ন টাইপ মিনস আমাদের কোনো কিছু রিটার্ন করতে হবে না, এবং প্যারেন্থেসিসের মাঝে আমরা আর কোনো কিছু লিখিনি, ইন্ডিকেটিং যে এই মেথডটাকে ইনভোক করতে আর কোনো ধরনের প্যারামিটার বা কোনো ধরনের ডাটা লাগবে না। সো আমরা এক্সাম্পল হিসেবে আমরা
সো আমরা এটা আমরা লিখতে পারি। সো লেটস রান দিস ওয়ান। ওকে, সো ফর নাও আমরা এই ডিটেলসটাকে ইগনোর করব, যেটা নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করব। উই নিড টু পুট স্ট্যাটিক হিয়ার। ওকে, সো আমরা এখন রান করলে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পারবো। সো মেথডটা যখন আমরা ইনভোক করছি, আমরা কোনো প্যারামিটারে কোনো ডাটা আমরা পাস করছি না। সো হোয়াট অ্যাবাউট আ মেথড দ্যাট রিটার্ন সাম দ্যাট একসেপ্ট সাম ডাটা? সো আমরা অ্যাজিউম করি আমাদের আরেকটা মেথড আছে যেটা এসেনশিয়ালি গেটস দ্য কন্টেন্ট, let's say it takes the name and it will say hello, right? আমরা এখানে মেথড অফ ওভারলোডিং এর একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা সেই ডিসকাশনে যেহেতু যাব না, আমরা for now we will say. So this is just a method, once again returns nothing, takes a parameter, a name as the parameter. So essentially আমরা যখন এই মেথডটাকে ইনভোক করব, আমাদেরকে একটা প্যারামিটার দিতে হবে, আদারওয়াইজ আমরা কম্পাইলেশন রাখবো। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ডিফল্ট প্যারামিটার ইউজ করে, ডিফল্ট ডাটা ইউজ করে আমরা এই সিচুয়েশনটাকে আমরা ডিল করতে পারি, বাট সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করবো, নট নাও। সো এক্ষেত্রে ফর নাও আমরা ডাটা পাস করব। সো লেটস সে আমি আমার নাম পাস করছি। সো আমরা যদি এখন এটাকে রান করি, আমরা উই শুড সি হ্যালো পল্লব। সো এটা হচ্ছে একটা মেথড যেটা প্যারামিটার ডাটা প্যারামিটার হিসেবে নিতে পারে, এবং প্যারামিটারের কাউন্ট, নাম্বার অফ প্যারামিটার যেটা একটা মেথড অ্যাকসেপ্ট করতে পারে is infinite, at least that's what I know, but normally দুটো বা দুটো প্যারামিটার উপরে যদি প্যারামিটার চলে যায়, তো সেক্ষেত্রে আমরা নর্মালি ক্লাস ইউজ করে আমরা সেই ডাটাগুলোকে এনক্যাপসুলেট করে আমরা পাস করি। ক্লাস নিয়ে আমরা পরবর্তীতে আমরা ডিসকাস করব। সো ফর নাও আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে আমরা উই উইল রিটার্ন সাম ডাটা। সো অধিকাংশ আমরা ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে আমরা ডিসকাস করবো না, আমি ইমিউটেবিলিটি নিয়ে ডিসকাস করবো না, যেগুলো much more advanced topics, but আজকে মডার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইটস এ ভেরি কমন অ্যাপ্রোচ যে মেথড থেকে নর্মালি ডাটা রিটার্ন করা হয়। অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রেই সেটা করা হয়, সব ক্ষেত্রে এটা সম্ভব না হলেও। সো ডাটা রিটার্ন করার এক্সাম্পলটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, বিকজ জেনারেলি সেটাই আমরা করব। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কনভার্ট টু হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা ধরে নিচ্ছি আমাদের একটা মেথড আছে যেটা নেম নিবে এবং এটাকে হ্যালো ওয়ার্ল্ড সংযুক্ত করে আমরা একটা মেথড রিটার্ন করব। সো আমরা যেহেতু ডাটা রিটার্ন করব, ডাটা রিটার্ন করার জন্য সি শার্পে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, হুইচ ইজ রিটার্ন কিওয়ার্ড দিয়েই আমরা ডাটাটা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, যেই ডাটাটা আমরা দিতে পারবো, যে সেই ভেরিয়েবলটা বা সেই ডাটাটা লিটারালি আমরা দিতে পারবো যেটা রিটার্ন হবে। সো এক্ষেত্রে আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে এটা। সো এক্ষেত্রে আমরা স্ট্রিংটা দিচ্ছি হ্যালো, সেটাকে কনক্যাটিনেট করছে নেমের সাথে এবং আমরা সেটাকে রিটার্ন করছি। সো হোয়াট ইফ আমরা, যেহেতু সি শার্প স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এটা দিই, দেন আমরা একটা কম্পাইলেশন এরর পাবো, কারণ 10 হচ্ছে ইন্টিজার টাইপ, বাট আমরা বলছি রিটার্ন টাইপ হতে হবে স্ট্রিং। সো ডাটা টাইপটা অফকোর্স এক্ষেত্রে ম্যাচ হতে হবে। আমরা আরো বিভিন্ন ধরনের আমরা এক্সাম্পল দেখতে পারি, এনিথিং যেটা ইজ নট স্ট্রিং, এক্ষেত্রে আমাদের আমি অফকোর্স এখন ক্লাসের এক্সাম্পল আমি যাচ্ছি না, বাট সেই এক্সাম্পলগুলো দিলে আরো হয়তো ক্লিয়ার হবে। সো ফর নাও আমি আই গেস আমি ডাবলের এক্সাম্পলটা দেখাবো, যে দিস ইজ এ ডাবল ভ্যালু, এটা হচ্ছে একটা ডাবল ভ্যালু। ওকে, আমরা ওয়ান কি ভ্যালু হিসেবে চিন্তা করি, এক্ষেত্রেও আমরা কম্পাইলেশন এরর পাবো, কারণটা কি, কারণ ডাটা টাইপ ম্যাচ করছে না। সো আমরা আমাদের প্রিভিয়াস ডাটায় ফিরে যাই, প্রিভিয়াস স্টেটমেন্টে ফিরে যাই। সো এক্ষেত্রে আমরা নেমটা নিয়ে সেটাকে আমরা কনভার্ট করে একটা ডাটাতে আমরা কনভার্ট করে আমরা রিটার্ন করছি। সো আমরা এই ডাটাটা আমরা প্রিন্ট করতে পারি কনভার্ট টু হ্যালো ওয়ার্ল্ড,
is my name. সেক্ষেত্রে আমরা আউটপুটটা সেম পাবো, বাট এক্ষেত্রে ডাটাটা আমরা রিটার্ন টাইপের থ্রুতে আমরা নিচ্ছি। সো এটাই হচ্ছে এইভাবে বেসিক্যালি বেসিক ফাংশনের বেসিক কনস্ট্রাক্ট। এখানে আরো কিছু ডিটেলস আছে যেগুলো আমরা পরবর্তী ডিসকাস করব, যেমন এক্সেস স্পেসিফায়ার আছে। আমরা ভয়েড মেইনে যদি আমরা দেখি, আমরা প্রাইভেট দেখতে পাচ্ছি, এটা প্রাইভেট হতে পারে, এটা পাবলিক হতে পারে, এটা প্রোটেক্টেড হতে পারে। এই প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করব, কারণ এই ডিসকাশনগুলো মাচ মোর রেলেভেন্ট যখন আমরা ক্লাস নিয়ে আমরা ডিসকাস করব, সুতরাং তখন আমরা এটাকে ডিসকাস করব। বাই ডিফল্ট এক্ষেত্রে আমরা কোনো এক্সেস স্পেসিফায়ার ইউজ করি নাই, উইচ মিনস সি শার্পের রুল অনুযায়ী দে আর প্রাইভেট। বাট ফর নাও আমরা এই ডিটেলসটা নিয়ে ডিসকাশন না করলেও আমরা ডিসকাশনটা আমরা অমিট করছি। ওকে, সো একটা থিওরিটিক্যাল ডিসকাশন প্রয়োজন ফাংশন এবং মেথডের মাঝে ডিফারেন্স নেই, স্পেশালি যাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপেরিয়েন্স আছে, যেটা নট ফ্রম সি প্লাস প্লাস আর জাভা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে এই ডিস্টিংশনগুলো কখনো কখনো ম্যাটার করতে পারে। বেসিক্যালি বলতে গেলে সি শার্পের কনটেক্সট থেকে উই ডু নট হ্যাভ ফাংশন। স্ট্রিক্টলি স্পিকিং ফাংশন এবং মেথডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ফাংশনের অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন হচ্ছে মেথড, মিনিং একটা ক্লাসে ডাটা আছে এবং সেই ডাটার উপরে আমরা অপারেট করব। সুতরাং সেই অপারেশন করার জন্য যে কোড ব্লকটা, যে ফাংশনটা লেখা হয় সেটাকে আমরা মেথড বলি। ফাংশন স্ট্রিক্টলি স্পিকিং ফাংশনের জন্য কোনো কন্টেইনার ক্লাস কোনো প্রয়োজন নেই। ফাংশন ইজ এ স্ট্যান্ডঅ্যালোন কনস্ট্রাক্ট উই ক্যান সে। বেসিক্যালি সি শার্পের রেসপেক্ট থেকে ফাংশন বলা যেতে পারে কিছু নেই। আমরা একটু পরে আমরা লোকাল ফাংশন নিয়ে আমরা ডিসকাস করবো, যেটা সর্ট অফ falls in the function criteria, but generally speaking all the methods all the functions we write, they are strictly speaking are methods, they are not functions. C# doesn't allow functions in that sense. In fact, আমরা যদি the closest we can come to writing a true function is a static function. ইভেন সি শার্পের ক্ষেত্রে স্ট্যাটিক ফাংশনটাও একটা স্ট্যাটিক টাইপের মাঝে থাকতে হবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সেশনগুলোতে আমরা ডিসকাস করব। সো সি শার্পের রেসপেক্ট থেকে উই ডু নট হ্যাভ ফাংশন, উই হ্যাভ অনলি মেথডস, যেটা ইজ নট ট্রু ফর সাম আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল পাইথন, ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট। পাইথনে আমরা একটা স্ট্যান্ড অ্যালোন ফাংশন লিখতে পারি, ইট ডাজন্ট হ্যাজ টু বি উইদিন ডিফাইন্ড টাইপ ক্লাস। So there's a difference between function and method. ওকে, সো ফাংশনের মেকানিক্সটা নিয়ে আমরা ডিসকাস করলাম। একটা বিষয় একটু মেনশন করা প্রয়োজন, সেটা হচ্ছে যে কিছু কিছু কনস্ট্রাক্ট আছে যেগুলো নিয়ে আমরা গ্র্যাজুয়ালি আমরা পরবর্তী সেশনগুলোতে আমরা ডিসকাস করব। ফর এক্সাম্পল, আমরা যখন ট্রেডিং নিয়ে ডিসকাস করব, তখন আমরা টাস্ক নিয়ে ডিসকাস করব। তখন এই সিচুয়েশনগুলোতে ফাংশনের কিছু এবং ফাংশনের আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, লেস ইউজড বাট অ্যাডভান্স ফিচার আছে, যেটা আমরা একটু পরে আমরা দেখবো আউট এবং কি রেফ কিওয়ার্ডের রেসপেক্ট থেকে। সো কিছু সিচুয়েশন আছে যেখানে ফাংশনের ক্ষেত্রে বা মেথডের ক্ষেত্রে মাচ মোর রেস্ট্রিকশন সি শার্প ইম্পোজ করে। এ ধরনের একটা কমন এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল টাস্ক বেস মেথডে আমরা প্যারামিটার হিসেবে আউট বা রেফ আমরা ইউজ করতে পারি না। ফর নাও এই সেন্টেন্সটার কোনো মানে না বুঝলেও দ্যাটস ফাইন, বাট দ্য পয়েন্ট ইজ যে কিছু রেস্ট্রিকশন অ্যাডভান্স ফিচারগুলোতে আমরা ফাংশন বা মেথডের ক্ষেত্রে আমরা দেখতে পারি। আদারওয়াইজ বেসিক্যালি ফাংশনের যে কনস্ট্রাক্টগুলো সেগুলো আমরা ডিসকাস করেছি। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে CSX ফাইলস, সি শার্প স্ক্রিপ্টিং ফাইল যেগুলো এক্সাম্পল কোডের সাথে দেওয়া আছে, সেটা দেখলে মনে হতে পারে যে we have functions, we can write functions without containing class. That's not really true, because C# scripting files actually internally অনেক কাজ করে এবং essentially এই টাইপগুলোকে সে একটা ক্লাসের আন্ডারে অ্যাকচুয়ালি কম্পাইলার এটাকে সর্ট অফ পুশ করে, সো টু স্পিক। সো ডেভেলপারের perspective থেকে it looks like they are standalone functions, but they're actually not. In fact, C# 10 এ আমরা most probably আমরা standalone function আমরা লিখতে পারি, but also that's a different discussion. So let's talk about local function.
সো আমরা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। লেটস ইউজ ওকে, সো লেটস ইউজ দিস এক্সাম্পল। ওকে, সো আমরা টার্নারি অপারেটরটাকে আমরা অ্যাকচুয়ালি একটা লোকাল ফাংশনের মাঝে আমরা কনভার্ট করব। সো হোয়াট ইজ লোকাল ফাংশন? এসেনশিয়ালি is just same as a regular function with some characteristics যেটা আমরা এখন ডিসকাস করব। সো আমরা এখান থেকে স্ট্যাটিকটাকে আমরা সরিয়ে দিব। Let's rename it as apply this. সো আমরা যদি এই এক্সাম্পলটাকে আমরা জাস্ট কপি পেস্ট করি এখানে, so of course we need return. Discount, I think. ওকে, সো এই মেথডটাকে আমরা, যেহেতু আমরা লজিকটাকে আমরা মেথডের মাঝে নিয়ে গিয়েছি, আমরা মেথডটাকে এখানে ইনভোক করতে পারবো। অফকোর্স আমাদের প্যারামিটার হিসেবে ফাংশনের রুল হিসেবে আমাদের প্যারামিটার হিসেবে ভ্যালুগুলো আমাদেরকে দিতে হবে। সো আমাদের ডিসকাউন্টেড প্রাইস, ওয়েল অ্যাকচুয়ালি আমাদের ডিসকাউন্টেড প্রাইস দরকার নেই, আমাদের উই জাস্ট নিড টু প্রোভাইড দ্য টোটাল অ্যামাউন্ট। It was 10, right? So essentially it will work. So what's the difference really? So essentially there isn't much difference except one important one. So first of all আমরা ডিসকাস করি কখন আমরা লোকাল ফাংশন আমরা ইউজ করব। সো নর্মালি অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা কিছু ফাংশনালিটি আমরা একটা মেথডে কিছু ফাংশনালিটি কিছু একটা অপারেশন পারফর্ম করছে যেখানে মাল্টিপল স্টেটমেন্ট ইনভলভ আছে, এবং সেটার জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা মেথড হয়তো বা আমরা ডিফাইন করতে ইন্টারেস্টেড না হতে পারি, বিকজ সেই যেটা একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে চিন্তা করতে গেলে যে টাইপে আমরা মেথডটাকে আমরা ডিফাইন করছি সেই টাইপের কনটেক্সট থেকে হয়তোবা ওই মেথডটার কোনো আইডেন্টিটিটা প্রপার না হতে পারে, ইট মাইট নট মেক মাচ সেন্স। সো সেক্ষেত্রে হয়তোবা কনসেপচুয়ালি হয়তোবা একটা মেথড ডিক্লেয়ার করাটা মেক সেন্স না করতে পারে। কনসেপচুয়ালি হয়তোবা মেথডে জাস্ট আমরা কোড ব্লকটাকে আমরা একটা সেপারেট একটা কোড ব্লকে আমরা স্টেটমেন্টসগুলোকে একটা সেপারেট কোড ব্লকে নিতে পারলে ইজ গুড এনাফ ফর আস। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা লোকাল ফাংশন আমরা ইউজ করতে পারি, বাট ইট হ্যাজ ইউনিক প্রপার্টি উইচ ইজ কল্ড ক্লোজার। আমরা which is called closure. Actually it is very common in Python and JavaScript. Closure is the integral part of writing code in those programming languages. So closure কি? So আমরা যদি একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা একটু আগে আমরা যদিও বা টোটাল অ্যামাউন্টটাকে আমরা ইউজ করছিলাম না, এটা গ্রেড আউট হয়েছিল, স্টিল আমরা কোনো কম্পাইলেশন পাচ্ছিলাম না। The reason was আমরা এখানে অ্যামাউন্ট আমরা আমাদের রিটেন ছিল, এবং অ্যামাউন্টটা ইজ ডিফাইন হিয়ার, বাট